পূর্ব মেদিনীপুরের বুকে জনপ্রিয়তম যেমন খুশি সাজো প্রতিযোগিতা দেউলিয়া পারিটে প্রতি বছর শীতলা পুজো উপলক্ষে হয়ে থাকে। তারই কভারেজ তোমাদের সকলের জন্য প্রায় 40টির কাছাকাছি যেমন খুশি সাজো প্রতিযোগিতার ভাবনা তুলে ধরছি তোমাদের সকলের জন্য। আশা করি আজকের এপিসোড অনেকের কাছে অনেক হেল্পফুল হবে। তো চলো শুরু করছি, কে কেমন সেজেছে সবকিছু খুঁটিয়ে দেখাচ্ছি তোমাদের সকলের জন্য। একেবারে প্রথমে ছোট্ট একটি বোন সেজেছে লক্ষ্মী প্রতিমা, খুব সুন্দর লাগছে, সাজানো গোছানো নিখুঁত হয়েছে। ছোট্ট একটি পেঁচাও রয়েছে সামনে, খুব সুন্দর লাগছে। কিন্তু এরপরেই তোমাদেরকে দেখাচ্ছি মা সরস্বতী। বিনাটা আর একটু সুন্দর হলে হয়তো ভালো হতো, যাই হোক। হাঁস এবং আনুষঙ্গিক প্রসাদ, ফল, মূল, বই, খাতা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক জায়গায় দেবী সাহায্য প্রতিযোগিতা বা সরস্বতী সাহায্য প্রতিযোগিতাও হয়, তো সেখানে কিন্তু তোমরা এইভাবে সুন্দর করে সরস্বতী ঠাকুর সাজতে পারো। এক ছোট্ট ভাই সেজেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত মায়ের বীর সন্তান, জয় হিন্দ, বন্দে মাতরম। ভালোই হয়েছে সাজসজ্জা। নেক্সট ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ভারত মায়ের আরেক বীর সন্তান। এবং দেখতেই পারছো কিন্তু ব্যাক টু ব্যাক এই সাজসজ্জাগুলো কিন্তু এক জায়গায় রাখা রয়েছে কমিটির পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছ জলে একটু ইনোভেটিভ করার চেষ্টা হয়েছে। এখানে কিন্তু নারায়ণ এবং মা লক্ষ্মী কিন্তু শুয়ে আছেন জলের ওপরে, ইনোভেটিভ হয়েছে কিন্তু জাস্ট। এইগুলো কিন্তু অরিজিনাল ক্রিয়েটিভিটি যেমন খুশি সাজো। ডেঙ্গু সচেতনতা, শুধু মশারি ফেলে দেয় অনেকেই এবং সেখানে বলে ডেঙ্গু সচেতনতা, কিন্তু এখানে দেখো মশা তৈরি করা হয়েছে, মশা উঠছে, নোংরা করা হয়েছে জায়গা, মশারি রাখা রয়েছে, পোস্টার, ব্যানার এখানে দেখতে পাচ্ছ, যেগুলোতে কিন্তু জন্মায় অ্যাকচুয়ালি ওই নালা নর্দমা, ডাবের খোসা, এগুলোও কিন্তু ইউজ করা হয়েছিল। সব কিছু একবার সুন্দর প্যাকেজ বলা চলে একটা। মানে প্রাইজ পাওয়ার জন্য হয়তো এরকমই সেট আপ সুন্দর করে সাজানো গোছানো করা দরকার অবভিয়াসলি। মাঝখানে কিন্তু মশা এবং চারিদিকে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে। তো মোটামুটি ডেঙ্গু সচেতনতা তোমাদের সকলের জন্য দেখালাম। এটাও কিন্তু অনেক জায়গাতে যায় যারা একবারে স্টিল স্ট্যাচুর মতো সেজে থাকে, সিধু কানু ও বিরসা মুন্ডা দেখতে পাচ্ছে, তারা কিন্তু সেট আপ রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে জাজেস প্যানেলের এসে পৌঁছবে। সবচেয়ে বড় কিন্তু অন্যতম পূর্ব মেদিনীপুরের বুকে, যেখানে কিন্তু ফার্স্ট প্রাইজ ওই ফ্রিজ, টিভি এরকম দেওয়া হয়। সুতরাং বুঝতেই পারছো হাই লেভেলের ছোট ছোট কচিকাচারা কিন্তু এই গাছ লাগাও প্রাণ বাঁচানোর মতোই ছোট ছোট কনসেপ্ট কিছু করেছে। এখানে রাধাকৃষ্ণ একেবারে ছোট ছোট ক্ষুদিরা এবং ব্যস্ততার অজুহাত দিয়ে সন্তানকে ফোন ঘাঁটতে মা কাজ করছে এরকম একটা। এগুলো কিন্তু ছোট ছোট কনসেপ্ট, অতটাও খুব যে হাইফাই বলবো না, তাও মোটামুটি এগুলো হচ্ছে কিন্তু একেবারে প্রপার সাজসজ্জা। এটা হচ্ছে আর্ট অফ কালচার, অনেক জায়গাতেই কিন্তু এরকম ডেকোরাম তোমরা দেখতে পাবে। এবং এটা কিন্তু এই প্রাচীন ভারতের শিল্পকলা বা এক টুকরো ইতিহাস আজও কথা বলে। এটা তোমাদেরকে আগেও এই সেট আপটা দেখিয়েছি আমি। দারুণ সুন্দর করে কিন্তু সাজসজ্জা করে। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এটা কিন্তু মাতৃরূপী বৃক্ষ, এটাও গাছ কাটা উচিত নয়, সেটাই একটা বোঝানোর চেষ্টা করছেন। এরা কিন্তু রেডি হচ্ছেন, ফাইনাল টাচ দিচ্ছেন। এরকমই একজন মহিলা রয়েছেন, তার হাতে একটা ছোট্ট শিশু থাকবে, দেখাচ্ছে আপনাদেরকে, নিচে রাখা রয়েছে। এবং সেই শিশুটাই মানে অ্যাকচুয়ালি মাতৃরূপী বৃক্ষ, সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। নেক্সট একবারে বার্নিং ইস্যু, স্টপ রেপ এবং হেল্প মি চাইল্ড অ্যাবিউস, এই সব কিছু নিয়ে কিন্তু এগুলো বানানো সুন্দর করে। এবং পেছনে ভারতের ছবি যেটাকে ব্ল্যাক কালারে করা হয়েছে, এটা কিন্তু একটা যথেষ্ট মিনিংফুল একটা ডেকোরেশন। অনেকে শুধু মোমবাতি নিয়ে দাঁড়িয়ে পড়ে, ওটা কিন্তু সাজসজ্জা নয়। দেখতে পাচ্ছ এখানে একটা দুর্ঘটনা, একটা ছোট্ট ইস্যু, ছোট ছোট দুই খুদে কিন্তু ফুটিয়ে তুলেছে, সাইকেল অ্যাক্সিডেন্ট। তারপর আমরা এগিয়ে যাচ্ছি পরেরটায়। এটাও কিন্তু অনেক কিছু পোস্টার ব্যানার দিয়েছে। বিশ্ব ক্ষুধা দিবস, এটা কিন্তু একটা নতুন ক্রিয়েটিভিটি। ছোট্ট এক প্লেট ভাত রাখা রয়েছে, ছোট্ট একটি শিশু, সে কিছু অভিনয় করে নিশ্চয়ই দেখাবে, যত অভিনয় করবে ততটা কিন্তু বেটার হবে। বিশ্ব ক্ষুধা দিবস, অনেক কিছু ব্যানার পোস্টার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কারো দরকার মনে হয়। এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক জায়গাতেই এই যে নিরক্ষরতা দূরীকরণ, স্বাক্ষরের পথে যাওয়া, মশাল জ্বালাচ্ছে, এটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন সব কিছু। এবং তার সাথে কনসেপ্ট, তার সাথে অভিনয় তুমি কতটা করছো তার উপরে কিন্তু প্রচুর পয়েন্টস থাকে। সুতরাং দেখতেই পাচ্ছ পোস্টার ব্যানার সুন্দর করে দেওয়া হয়েছে। অন্যতম সেরার সেরা একটা হিউজ সেট আপ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণের জন্ম এবং কংসর দমন, সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দারোয়ান ভেতরে, জেলখানার ভেতরে রয়েছে সব কিছু, মানে ইচ অ্যান্ড এভরিথিং একটা হিউজ সেট আপ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো যে বাসুকি নাগ সেখান থেকে মাথায় করে নিয়ে আসছেন কৃষ্ণকে, দারুণ সুন্দর, মানে পুরো সেট আপ এখানে দেখানো হয়েছে যে কীভাবে আটকে রাখা হতো জেলে। তোমাদেরকে জেলটাও সাজিয়েছে, শুধু তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো ভেতরে সুন্দর করে। এবং ওখানে পা ধরে ক্ষমা চাইছে, এই পুরো মানে ত্রিপল দিয়ে একটা সুন্দর সেট আপ। এখানে দারোয়ান, দেবী মা, মানে পুরো সুন্দর করে কিন্তু এই শ্রীকৃষ্ণের জীবনের কাহিনী পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন কিউটেস্ট, জয় শ্রীকৃষ্ণ যারা দেখছেন মাখন কাছে কিন্তু। এবং এখানে এই লড়াই টড়াই এগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে সুন্দর করে। বাচ্চাদেরও খুব ভালো লেগেছে এবং বড়দেরও ভিড় হয়ে গেছিলো একবার। দেখতে পাচ্ছেন যে যত বড় হচ্ছে শক্তি বাড়ছে এবং আলটিমেট কংস বধ করছে। এবং দেখতেই পাচ্ছেন কিন্তু জাস্ট হাসি হাসি মুখ করেছে, আমি ক্যামেরা নিয়ে গেছি বলে, কিন্তু জাস্ট আলাদাই অ্যাক্টিং করেছিল, সবাই ভিড় হয়ে গেছিলো জাস্ট। দারুণ সুন্দর একটা হিউজ সেট আপ। এবং আবারও সেই পরিবেশ সচেতনতার বার্তা, গো গ্রিন একটা ব্যাপার স্যাপার। এই জন্য সেজে দাঁড়িয়ে আছেন উনি, দারুণ সুন্দর সেজেছেন। এবং এগুলো অ্যাকচুয়ালি কিন্তু যেমন খুশি সাজো, মানে সাজাটা
সাজাটাও সেরকম ক্রিয়েটিভিটি লেভেলে, কে কতটা কনসেপ্ট লাগাচ্ছে তার উপরে প্রাইস ডেফিনেটলি। অন্যতম সেরার সেট আপ আমার দেখা এবছরের। ভাবনা হচ্ছে কিন্তু 51 সতীপীঠ, দেখতেই পাচ্ছেন শিব ঠাকুর, তার কোলে সতী রয়েছে। সতী মায়ের দেহ যে যে স্পটে পড়েছিল সেগুলোকে কিন্তু চিহ্নিত করা হয়েছে সুন্দর করে, এবং 51 সতীপীঠ ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটার নাম আমি মা বর্গভীমা মন্দির রয়েছে কিনা একটু খুঁটে দেখার জন্য খুঁজছিলাম এবং দেখতে পেয়েছি, অর্থাৎ 51 সতীপীঠই কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু চরম লেভেলের কনসেপ্ট বছরের। দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে প্রথমে সাজগোজ্জা চলছিল, তারপরে কিন্তু আলটিমেট ফাইনাল লুক হচ্ছে এটা জাস্ট ইনফিনিটি লেভেলের। এটা কিন্তু প্রথম দেখলাম আমি। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হর হর মহাদেব। কিছুক্ষণ আগেই বলেছিলাম পারিটের এই যেমন খুশি সাজো প্রতিযোগিতা জেলার অন্যতম সেরা এবং বড় প্রতিযোগিতা। মানুষের ভিড়টা শুধু দেখো, মানুষজনে যেমন খুশি দেখার জন্যই কিন্তু আসেন। এছাড়াও কিন্তু শীতলা পুজো উপলক্ষে কিন্তু বক্সের কম্পিটিশন হয় এই মন্দির প্রাঙ্গণে, তার ভিডিও তোমরা অলরেডি দেখেছো আমার চ্যানেলে। কিন্তু যেমন খুশি সাজো প্রতিযোগিতার এই এত হিউজ লেভেলের বড় আকারে খুব কম জায়গাতেই হয়। দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু এই শিল্পকলা শিল্প স্থাপত্য, এই স্ট্যাচুয়ে বসে থাকাটাও কিন্তু একটা আর্ট, মানে খুব মেহনত লাগে। এত গরমে মুখে রোদ পড়ছে, তাও দেখো কিন্তু চোখের পাতা কিন্তু পড়ছে না। মানে এগুলোই ক্রিয়েটিভিটি, এগুলোই কিন্তু বলা চলে প্যাশন। অনেকে ফলো করে, অনেকের কিন্তু এগুলো শখ যে সব জায়গায় তারা যান। এবং এই হচ্ছে মানুষের ভিড় ঠেলে এগোনোই যাচ্ছে না, চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জাস্ট এই হচ্ছে কিন্তু ক্রাউড যাচ্ছে না একটা অবস্থা। যেমন খুশি সাজো কাদের কাদের ভালো লাগে, ছোট থেকে কাটা কাটা সেজেছে যেমন খুশি সাজো, অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের মেমোরিগুলো শেয়ার করো। এগিয়ে যাচ্ছি। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রচুর জায়গায় প্রাইজ পেয়েছে অলরেডি আমি জানি। চাইনা রক্তপাত, চাইনা যুদ্ধ, মানে যুদ্ধ নয় শান্তি চাই। খুব সুন্দর ভাবনা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম। দাদাকে বলতেই দাদা কিন্তু বিচারকরা এলে যেভাবে তিনি পোজ দেবেন সেটাই কিন্তু তিনি করে দেখাচ্ছেন অ্যাক্টিংটা। তার কাঁধে কিন্তু একজন সেনাবাহিনীর জওয়ান রয়েছেন যিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন বা মারা গেছেন, এবং তিনি কিন্তু AK-47 নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেশ রক্ষার জন্য, এবং যুদ্ধ চাইছেন না তিনি। এবং সেট আপটা দেখুন, শুধু শান্তির জন্য পায়রা উঠছে দিকে দিকে, পুরো একটা ক্লোজড সেট আপ, মানে যাতে যুদ্ধ বন্ধ হয়ে যায়। একটা আলাদা লেভেলের কিন্তু ভাবনা চিন্তা, খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। এবং পেছনে লাল রংটাও কিন্তু খুব রিফ্লেক্ট করছে। দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু লাইন দিয়ে গোল গোল ঘুরেই যাচ্ছে, এতগুলো সেট আপ। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে সুন্দর করে। সিলভারের উপর অক্সিডাইজের কাজ, একবারে স্ট্যাচুর মতো। এটাও কিন্তু নর্মাল, প্রচুর মানুষজন দেখেন। পেছনে কিন্তু সুন্দর করে একটু ব্যানার দেওয়া হয়েছে। এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কি ভালো পাওয়া যায় বা মোটামুটি মডারেট। চলো এগিয়ে যাই। এখানে কিন্তু ছোট্ট একটি শিশু মোবাইল ঘাঁটছে, এটা কমন। আধুনিক যুগের শিক্ষার অবনতি, যাই হোক, কিন্তু অনলাইনে পড়াশোনাও কিন্তু চলছে। যাই হোক, যে যেভাবে নেবে। ডান দিকে কিন্তু একটা বড় সেট আপ রয়েছে, প্রচণ্ড ভিড় মানুষের দিকে চলে যাচ্ছে এখন। এই দেখো, তোমরা আমাকে মুক্তি দাও, মানে বাচ্চাকে জেলখানায় ভরে দেওয়া হয়েছে, মানে তালাবন্দি শৈশব সুন্দর করে করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলে কিন্তু আজকাল প্রাইজ একেবারেই পাওয়া যায় না, বা মনের মতো কিন্তু হয় না। তোমাকে কিছু অ্যাক্টিং করে দেখাতে হবে, ইম্প্রোভাইজ করতে হবে নিজেকে নিজের মতো করে, তবেই কিন্তু তুমি প্রাইজ পাবে। পরে সেজেছে ধ্যানমগ্ন ভোলানাথ হারার মহাদেব, কোনো তেমন কিছু সমস্যা নেই। কিন্তু তুমি যদি এখানে শিব তাণ্ডব একটু দেখাতে তাহলে কিন্তু আরও বেটার হতো। সুতরাং তোমাকে অ্যাক্টিং করে দেখাতে হবে। বহুরূপী ট্রেন্ডিং আইটেম, কিন্তু ছোটো ছোটো বাচ্চার ক্ষেত্রে এটা কিছুই করতে পারবে না। সুতরাং যাই হোক, ভালোই সেজেছে। এখানে কিন্তু দেখেই কনসেপ্ট দেখে মনে হচ্ছে যে রানারের স্ত্রী যে ঘরে রয়েছেন, রানার কিন্তু ওখানে রেডি হচ্ছে, কারণ বিচারক মণ্ডলীরা প্রবেশ করে গেছেন মাঠের মধ্যে। এই দেখো সেট আপটা দেখো, পেছনে কিন্তু একটা ছোটো গ্রামের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। রানার কিন্তু মুভ ফরওয়ার্ড হচ্ছে, হ্যারিকেন জ্বলছে, হাতে বর্ষার মতো রয়েছে, রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। এবং ঘন্টাও কিন্তু ওখানে সেই ছোটো ছোটো ঘুঙুরের এগুলো বেঁধে রাখা হয়েছে। সুন্দর সেট আপ। কুড়ে ঘরে তার প্রিয়া একাশয্যায় বিনিদ্র রাত জাগছে, মানে সেট আপটা শুধু দেখো চরম। প্রদীপ জ্বলছে, ছোট্ট একটি বাচ্চা রয়েছে, একবারে গরিব যে সেরকমই দারুণ সুন্দর সেট আপ। ছোটো পণ্ডিত, একবারে ছোটো পণ্ডিত, হ্যালো ক্যামেরা দেখতেই ব্যস্ত। যাই হোক, ভালোই সেজেছে ছোটো ছোটো বাচ্চারাও। এগুলো কিন্তু স্মৃতি, মেমোরি। প্রচুর লোকজন ভিড় করেছে, প্রচুর লোকজন। এখানে কিন্তু একটা সেট আপ, একটা বিয়ের সেট আপ দেখো, একবারে সানাই ফানাই বাজাও ভাই, বাল্য বিবাহ। এবং পুরোহিত মশাই ভাই আরও কিউট ভাই, পুরোই তো বাচ্চা হয়ে গেছে। একটু বড় কাউকে দিলে হয়তো ভালো হতো। যাই হোক, দারুণ লাগে কিন্তু যেমন খুশি সাজো দেখতে। অ্যাকচুয়ালি নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বিচারক মণ্ডলীরা কিন্তু প্রবেশ করে গেছেন মাঠে, দেখতে পাচ্ছেন একবারে এক ঝাঁক বিচারক রয়েছেন। যেহেতু এত বড় প্রতিযোগিতা বুঝতেই পারছেন। দেউলিয়ার পাড়িতে শীতলা মায়ের পুজো উপলক্ষে প্রতি বছর এরকম একটা বিশাল আকারে কিন্তু যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয়ে থাকে। তো কারা কারা দেউলিয়া থেকে দেখছো বা পাড়ির থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বক্স কম্পিটিশানের তো জাস্ট আলাদা লেভেলেরই ক্রেজ থাকে। এখানে কিন্তু জাস্ট দেখা যাচ্ছে কিন্তু কৃষ্ণনগরের পোড়ামাটির মডেল, এটাও কিন্তু অনেক জায়গাতেই হয়। একবারে স্ট্যাচুর মতো সেজে থাকা, মানে যেমন হয় গো গ্রিন। আবারও পরিবেশ রক্ষার সচেতনতার বার্তা। আর্টওয়ার্কগুলো কিন্তু খুব সুন্দর, এবং পোস্টার ব্যানার যেভাবে রিপ্রেজেন্ট করার কথা, এটা কিন্তু ঠিক অন্য জায়গায় হয়েছে একটু, জাস্ট মন্দিরের সামনাসামনি অংশেই। এবং এটাও কিন্তু একটা হিউজ সেট আপ। এই জল বাঁচান, মানে জাস্ট আলাদা লেভেলেরই। যেমন খুশি সাজো স্পেশাল এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।